স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার আবার একবার লিক হয়ে গিয়েছে। যদিও অফিসিয়াল ট্রেলার আগামী সপ্তাহে রিলিজ হওয়ার কথা, কিন্তু তার আগে ট্রেলারের একটা অংশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। আর এটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমি একটা স্পয়লার ওয়ার্নিং দিতে চাই, কারণ যদি এটা আপনার ট্রেলার দেখার অভিজ্ঞতা নষ্ট করে দেয় তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দিতে পারেন। আমি এখানে সেই ভিডিওর কোনো ফুটেজ ইউজ করবো না, কারণ কপিরাইট ইস্যু থাকতে পারে। তবে ভিডিওটা লো কোয়ালিটির, কিন্তু দেখলে বেশ লেজিট বলে মনে হয়। ট্রেলারের শুরুতে আমরা দেখি স্করপিয়নের টেল, আর তার টেলটা দেখতে সত্যি দারুণ লাগছে। এরপর আমরা কিছু পুলিশ কারকে দেখি একটি ট্যাঙ্কের পেছনে ধাওয়া করতে, আর তারপরে এখানে আমাদের সামনে আসে হাল্কের একটা ক্রেজি শট। এই শটটা আমরা দেখতে পাই স্পাইডারম্যানের ভিউ থেকে, যা দেখতে বেশ কুলেই লাগে। হাল্কের পেছন থেকে সূর্যের আলো গ্লো করছে এবং হাল্ক তার পুরো রাগে গর্জন করছে। আর যদি আপনি ভাবছেন, তাহলে হ্যাঁ, আমি আপনাকে বলে দিতে চাই এটা হচ্ছে স্যাভেজ হাল্ক। এরপরের শটে ক্যামেরা ঘুরে যায় এবং আমরা দেখি টম হল্যান্ডের স্পাইডারম্যানকে তার নতুন রেড অ্যান্ড ব্লু কস্টিউমে। একই সময় ব্যাকগ্রাউন্ডে আমরা টম স্টোনের ভয়েসও শুনতে পাই, সে বলে স্পাইডারম্যান, আর তারপর একটা গভীর হাসি শোনা যায়। ব্যাকগ্রাউন্ডে স্পাইডারম্যানের মিউজিক বাজতে থাকে এবং আমাদের স্পাইডি একটা ক্রেজি এরিয়াল স্টান্ট করে। সে একটা কংক্রিট পাইপের মাঝখান দিয়ে খুব স্মুথভাবে বেরিয়ে যায় এবং শহরের মধ্যে সুইং করতে শুরু করে। এরপর আমরা তাকে একটা আগুনে ভরার সিনে এন্ট্রি নিতে দেখি, যেখানে সে সরাসরি জাম্প করে গর্জন করে হাল্কের উপরে। আর আমার মনে হয় এখানে কিছু মানুষ এই ফুটেজটা নিয়ে এআই দিয়ে এনহ্যান্স করেছে এবং এতে কিছু এআই এলিমেন্টও যোগ করেছে, যেখানে পানিশার এবং ব্রুস ব্যানারকেও যোগ করা হয়েছে। কিন্তু আমি যে ফুটেজটার কথা বলছি তার উপরে একটা টেক্সট ভেসে আসছিল এবং এটা বেশ ছোট আর ব্লারি, তাই আমার মনে হয় এটা সত্যি হতে পারে। যদিও আমি এর 100% গ্যারান্টি দিতে পারি না, কারণ আজকাল এআই দিয়ে যে কোনো ভিডিওকে এনহ্যান্স করা যাচ্ছে। তবুও আমি এটা শেয়ার করছি কারণ আমার কাছে এটা বেশ লেজিট মনে হয়েছে। আর সাধারণত এআই ভিডিওগুলো এতটা কুল, অথেন্টিক আর রিয়েলিস্টিক হয় না। আমার কাছে এই ফুটেজটা বেশ কুল লেগেছে, আর সে কারণেই আমি আর নিজেকে আটকাতে পারিনি, তাই ভাবলাম এটা আপনাদের কাছে শেয়ার করা উচিত। এই ফুটেজে আমরা শুধু স্পাইডারম্যানের একটা ক্লিয়ার লুক দেখতে পাই। এখানে টম হল্যান্ডের পিটার পার্কারকে দেখানো হয়নি, আর হাল্কও এখানে শুধু একটা শ্যাডো ভার্সনে দেখানো হয়েছে, আর স্করপিয়নের ক্ষেত্রে শুধু তার টেলটাই দেখানো হয়েছে। এর আগের ট্রেলারে আমরা দি হ্যান্ড, বুমেরাং, পিটার পার্কের নতুন লুক, জেন্ডের, এমজে এবং আরও কিছু নতুন ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে মুভির মেইন ভিলেন আসলে কে। এখন পর্যন্ত মুভি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, আমার মতে টম স্টোন এই মুভির মেইন ভিলেন হতে পারে। কারণ স্পাইডারম্যানের জীবনে এখন যা কিছু ঘটছে, এতগুলো ভিলেন জেল থেকে বেরিয়ে আসছে, শহরে তাণ্ডব চালাচ্ছে, আর স্পাইডারম্যানকে তাদের থানাতে যেতে হবে। তাই আমার মনে হয় এর পেছনে টম স্টোনেরই হাত থাকতে পারে। আর যেভাবে ডিসেম্বরের লিক ট্রেলার এবং এই ফুটেজ দুটোর ব্যাকগ্রাউন্ডে আমরা টম স্টোনের ভয়েস শুনতে পেয়েছি, সেগুলো একটা বড় হিন্ট দিয়ে যে টম স্টোনই সম্ভবত এই মুভির মেইন ভিলেন। এছাড়াও স্যাডি সিং নিশ্চিতভাবে এখানে জিং গ্রের চরিত্র অভিনয় করতে পারেন। আমি আগে অনেক প্রমাণ দিয়েছি কেন স্যাডি সিং এই মুভিতে জিং গ্রের চরিত্রটা প্লে করতে পারেন, আর এখান থেকেই তাকে ভবিষ্যতে এক্সম্যান মুভির জন্য সেট আপ করা হবে। আর যেভাবে এখন পর্যন্ত স্যাডি সিংয়ের ক্যারেক্টারকে ঘিরে রহস্য তৈরি করা হয়েছে, তাতে আমার মনে হয় না যে ট্রেলারে এই ক্যারেক্টারকে দেখানো হবে, বরং মুভিতে আমরা জানতে পারবো আসলে এই চরিত্রটা কে। আর স্পাইডারম্যানের সবচেয়ে বড় খবর হলো, রিপোর্ট অনুযায়ী স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার 18 মার্চ রিলিজ হওয়ার কথা। যদি আমার মনে হয় সোনি হঠাৎ করে ট্রেলার ড্রপ করবে না, তারা আগে থেকে জানিয়ে দেবে, যেমন উই আর ড্রপিং দ্য ট্রেলার টুমরো, টুডে অথবা টু নাইট, এই ধরনের কোনো ঘোষণা। বাট দিন শেষে যাই হোক না কেন, আপনারা তো জানেনই আমরা থাকবোই, ট্রেলার দেখবো, এটা নিয়ে আলোচনা করব, আর আপনাদের জন্য ডিটেলে ব্রেকডাউনও করব। তাই কিছু মিস করতে না চাইলে এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সম্পর্কে অন্যান্য থিওরিজ দেখতে চাইলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের চ্যানেলে অলরেডি এমসিইউ রিলেটেড অনেকগুলো থিওরি ভিডিওকে এক্সপ্লেন করা হয়েছে, সো ওগুলো যদি দেখতে চান চ্যানেলটাকে ঘুরে দেখতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।